ওই আরজি করার সময় জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়ে এসেছিলেন, প্রতীকী মেরুদণ্ড। এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ডটা খুলে কালীঘাটে রেখে দিয়েছে। বলছি দাদা, আপনার নাম না করে মুখ্যমন্ত্রী কালকে বলেছেন আপনি নাকি খাবার বন্ধ করতে গেছেন পেট্রাপোলে, যেটা এখতিয়ারের মধ্যে নেই। আপনার নাম না করেই মুখ্যমন্ত্রী দাবি করেছেন আপনি খাবার বন্ধ করতে গেছেন। দেশ আগে ভারতের পতাকায় যে পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু বন্ধ করে দেব। খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু করব। দেশ আগে। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা। আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে 8 বছর জেলে ছিল। এই মুখ্যমন্ত্রীর কোন পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন। উনি তার ফিলিং পাবেন কি করে? আমার মা বরিশাল থেকে এসছে 60 সালে, উনার ফিলিং থাকবে কেন? আমার ফিলিং আছে। আমি অত্যাচার জানি। দেশের পতাকাকে যারা পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? আমি তো চিকিৎসা বন্ধের দাবি করেছি, একাধিক ডাক্তার সমর্থন করেছে। তৃণমূলের 2,75,00,000 মধ্যে 2 কোটি মুসলমান, আর আমাদের 2,33,27,000 সব হিন্দু আর জনজাতিদের ভোট। বাংলাদেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী। কি বলবেন আপনি, আপনার রিঅ্যাকশন? মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান। এনআরআই মেডিকেল স্ক্যাম 100 কোটি টাকায় 17 সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে। আজকে ইডি 20 জায়গায় রেড করছে। এটা আগে সামলান মুখ্যমন্ত্রী। তারপরে আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে 1 লক্ষ অবৈধ বাংলাদেশি, বৈধ বাংলাদেশি পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন, মশা মাছি তাড়াচ্ছে, পালিয়েছে। বাকিটাকেও তাড়াবো, কিচ্ছু করতে হবে না, সরকার লাগবে না। হিন্দুর এদেরকে তাড়াবো এখান থেকে, রোহিঙ্গাদের। পরিষ্কার কথা, একটা ডাকে 1 লক্ষ পালিয়েছে। বেনাপোলে যান, লাইন দিয়ে পালিয়েছে, কালকে যাওয়ার আগে পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলে যান, একটাও নেই, মশামাছি তাড়াচ্ছে। শ্যামলী পরিবহনে যান, একটা সিটে লোক নেই। 50টা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা 2টায় রানী রাসমণিতে জমায়েত ডাকছে। সাধু সন্ত সমাজ পশ্চিম বাংলার হিন্দুদের 2টোর সময় ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব। একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা 12টা থেকে 6টা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে। ওই দিন থেকে আবার ঘোষণা করব কবে পেঁয়াজ আলু বন্ধ করব। ওই আরজি করার সময় জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়ে এসেছিলেন, প্রতীকী মেরুদণ্ড। এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ডটা খুলে কালীঘাটে রেখে দিয়েছে। বলছি দাদা, আপনার নাম না করে মুখ্যমন্ত্রী কালকে বলেছেন আপনি নাকি খাবার বন্ধ করতে গেছেন পেট্রাপোলে, যেটা এখতিয়ারের মধ্যে নেই। আপনার নাম না করেই মুখ্যমন্ত্রী দাবি করেছেন আপনি খাবার বন্ধ করতে গেছেন। দেশ আগে। ভারতের পতাকায় যে পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু বন্ধ করে দেব। খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু করব। দেশ আগে। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা। আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে 8 বছর জেলে ছিল। এই মুখ্যমন্ত্রীর কোন পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন। উনি তার ফিলিং পাবেন কি করে? আমার মা বরিশাল থেকে এসছে 60 সালে, উনার ফিলিং থাকবে কেন?
আমার ফিলিং আছে, আমি অত্যাচার জানি। দেশের পতাকাকে যারা পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? আমি তো চিকিৎসা বন্ধের দাবি করেছি, একাধিক ডাক্তার সমর্থন করেছে। তৃণমূলের 2,75,00,000 মধ্যে 2 কোটি মুসলমান, আর আমাদের 2,33,27,000 সব হিন্দু আর জনজাতিদের ভোট। দাদা, বাংলাদেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী। কি বলবেন আপনি, আপনার রিয়াকশন? মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান। এনআরআই মেডিকেল স্ক্যাম 100 কোটি টাকায় 17 সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে। আজকে ইডি 20 জায়গায় রেড করছে। এটা আগে সামলান মুখ্যমন্ত্রী। তারপরে আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে 1 লক্ষ অবৈধ বাংলাদেশি, বৈধ বাংলাদেশি পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন, মশা মাছি তাড়াচ্ছে, পালিয়েছে। বাকিটাকেও তাড়াবো, কিচ্ছু করতে হবে না, সরকার লাগবে না। হিন্দুর এদেরকে তাড়াবো এখান থেকে, রোহিঙ্গাদের। পরিষ্কার কথা, একটা ডাকে 1 লক্ষ পালিয়েছে। বেনাপোলে যান, লাইন দিয়ে পালিয়েছে, কালকে যাওয়ার আগে পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলে যান, একটাও নেই, মশামাছি তাড়াচ্ছে। শ্যামলী পরিবহনে যান, একটা সিটে লোক নেই। 50টা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা 2টায় রানী রাসমণিতে জমায়েত ডাকছে। সাধু সন্ত সমাজ পশ্চিমবাংলার হিন্দুদের 2টোর সময় ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব। একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা 12টা থেকে 6টা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে। ওই দিন থেকে আবার ঘোষণা করব কবে পেঁয়াজ আলু বন্ধ করব। ওই আরজি করার সময় জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়ে এসেছিলেন, প্রতীকী মেরুদণ্ড। এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন, দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই। মেরুদণ্ডটা খুলে কালীঘাটে রেখে দিয়েছে। আপনার নাম না করেই মুখ্যমন্ত্রী দাবি করেছেন আপনি বেশ খাবার করেছি। বন্ধ করতে গেছেন। দেশ আগে, ভারতের পতাকায় যে পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু বন্ধ করে দেবো।